সম্মানিত আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি সেটা হবে সরল পথের পথিক কারা। আসুন মহাগ্রন্থে আল কোরআন থেকে তাহার উত্তর দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা 5 নম্বর আয়াতে লিখিত আল্লাহ পাক বলছেন, তোমরা বলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে সরল পথে তুমি চালাও। এই সরল সঠিক পথ কোনটি সেটা কোরআন দ্বারা প্রমাণ করতে হবে। কোনো ব্যক্তি যদি বলেন নামাজিদের পথটাই সঠিক পথ, তাহলে ভুল হবে। কেউ যদি বলে আমি হজ করে এসেছি, আমি সঠিক পথে আছি, কেউ যদি বলে আমি 12 মাস রোজা পালন করছি, আমি সরল সঠিক পথে আছি, এগুলো একটাও সরল সঠিক পথ নয়। এইসব কথা কোরআন বলে নাই। তাহলে আল্লাহর কোরআন কি বলছে দেখা যাক। সূরা হজ আয়াত নম্বর 54 নিচের অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম। অর্থ, যারা ঈমান আনিয়াছে তারাই সরল সঠিক পথে আছে। আল কোরআন। এবার জানা যাক ঈমানদার কাহাকে বলা যায় বা তার সংজ্ঞাটাই কী। হাদিস দ্বারা প্রমাণিত যে 7টি বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে সেটাই হলো ঈমানের মূল বৈশিষ্ট্য। 7টি বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 আসমানের ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা। 3 আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা। 4 সমস্ত রসুলের প্রতি এবং নবীগণের প্রতি। 5 আখিরাতের প্রতি বা পরকালের প্রতি। 6 নম্বর তকদিরের প্রতি, ভালো মন্দ যাহাই হচ্ছে সেটা তকদিরের উপরেই হয়, সেটা প্রতি বিশ্বাস। এবং মৃত্যু অবশ্যই হবে, মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। এরপর সূরা বাকারায় আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এর অর্থ, আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, কিন্তু তারা কখনো মুমিন নয়। এদেরকে আল্লাহ মুমিন না বলার কারণ তারা রসুলের প্রতি ঈমান আনে নাই। এই আয়াত থেকে প্রমাণ হলো যারা নামাজ রোজা হজ জাকাত নিয়ে ব্যস্ত, রসুলের প্রতি প্রেম ভালোবাসা নাই, তারা কখনো ঈমানদার মুমিন নয়। বর্তমান এক শ্রেণী আলেম তেনারা বলেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে ইহকালে এবং পরকালে মুক্তি বা নাজাত পেয়ে যাব। মানুষ যতই নামাজ রোজা হজ জাকাত পালন করুক না কেন, যদি রসুলের প্রতি বিশ্বাস ও ভক্তি না থাকে তাহলে কোনোই ইবাদত আল্লাহ কবুল করবেন না। সূরা আল ইমরান
আয়াত নম্বর 32। এই আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, তুমি বলো, তোমরা যারা আমাকে আল্লাহকে ভালোবাসতে চাইছো তাদের উদ্দেশ্য বলো, আল্লাহকে ভালো না বেশি আগে রসুলকে ভালোবাসো। আমার আল্লাহ বলেন, আমার রসুলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ কী করবেন? তার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, আল্লাহ গফুর রাহিম, আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহ তিনাকে ভালোবাসি। এখানে তিনাকে বলতে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন, আমি তিনাকে ভালোবাসি। সুতরাং রসুলের প্রতি ভালোবাসা মানে আল্লাহকে বা আমাকে ভালোবাসা। তার জন্য হাদিস পাকে প্রমাণিত যে হুব্বে রসুল মিনাল ইমান, অর্থ রসুলের ভালোবাসাই হলো ইমান। এরপর হুজুর আপন পাক জবানে বলেন, যারা আমার আহলে বায়তকে ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। এরপর হুজুর আবারও বলেন, যারা আমার আহলে বায়তের দুশ্মন আমি নবী তাদের দুশ্মন। একদিন হুজুর পাক আপন কম্বল দ্বারা আলী, ফাতেমা, হাসান, হুসেন আলাইহিস সালামকে জড়িয়ে নিলেন। তারপর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, এরা আমার আহল, তুমি যেন এদেরকে ভালোবাসো। হাদিস শরীফ। আল্লাহ দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের দোয়া কবুল করে নিলেন। এরপর এমন কিছু আলেম রয়েছে তিনারা আহলে বাইতের প্রশংসা তো করেন না, যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ, হাবিব ও তিনার সাহাবীরা করেছেন। বড় বড় আল্লাহর অলিরা তিনারাও করেছেন। এমনকি খাজা আজমিরি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি ইমাম হোসেন আলাইহিস সালামের গোলামের গোলাম, যাদের পদধূলি আমার মাথার তাজ। সুবহানাল্লাহ, এত বড় সম্মান দিয়েছেন খাজা বাবা। তিনি এমনও কথা বলেছেন যে আমি খাজা আয়না সাগরে পানি যদি একটা লুটার মধ্যে ভরে নিই, তাহলে ওই রকম ফোরাত নদীকে ইমাম হোসেন আলাইহিস সালাম আঙ্গুলের ইশারায় আপন খিমাতে ডেকে নিতে পারতেন। কিন্তু পানির জন্যে তিনি শহীদ হন নাই, তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে বাতিলের সহিত হকে লড়াই করেছিলেন। আমরা যারা হুসাইনের মুসলমান আছি, তেনাদের কর্তব্য যে মৌখিকভাবে আমরা হুসাইনের মুসলমান বলে দাবি করলে হবে না, তেনাদের আদর্শ ও কৃতিকর্মকে আমাদের অনুসরণ করে জীবনযাপন করার প্রয়োজন। শুধু মুখে ইয়া হোসেন, ইয়া আলী বললে হবে না, তেনাদের কৃতিকর্মকে আমাদের অনুসরণ করতেই হবে। আশা করি আমরা যেন আলে মুহাম্মদের অনুসরণ করে জীবন কাটাতে পারি। আল্লাহর কাছে এটাই আমাদের কামনা। এনাদের স্মরণী ইবাদত এবং এনাদের ভালোবাসায় জান্নাত। এনারাই হলেন সরল পথের পথিক, এনারাই হলেন জান্নাতের মালিক, এনারাই হলেন ইমানের মূল বৈশিষ্ট্য এবং এনারাই হলেন কলমার মূল সত্য। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তিনারা যদি সত্যিকারে যদি আলে মহব্বতে ভালোবাসা হয়ে থাকেন বা হোসাইনি মুসলমান হয়ে থাকেন, তা নিশ্চয়ই বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আর যেগুলা আমি কোরআন থেকে উদ্ধৃত করলাম
তার বিপক্ষে যদি কোরআনে কোনো আয়াত থাকে কমেন্টে জানাবেন। মানুষ মাত্রায় ভুল, আমি শুধরাবার চেষ্টা করে নেব। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।